লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন, শুধু 60 বছর পর্যন্ত নয়, এবারেও 6 লক্ষ মা বোনেদের মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 6 লক্ষ মা বোনেদের 60 বছর বয়স হয়ে গেছিল। 21 সালে যখন ইলেকশন হলো, আমরা কি বলেছিলাম? যদি জিতি 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? না, আমি জিজ্ঞেস করছি, না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি। 2 নম্বর, কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেবো বলেছিলাম, দিই কি দিই না? ভাতা না, 10,000 টাকা বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। স্বাস্থ্যসাথী করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দিই কি দিইনি? সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না? স্মার্টফোন 12 ক্লাসে দিই কি দিই না? কন্যাশ্রী দিই কি দিই না? ঐক্যশ্রী দিই কি দিই না? স্কলারশিপ দিই কি দিই না? বিজেপির খেলা। কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ সন্দেশখালীকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনেদের অসম্মান করবার জন্য। আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। প্ল্যান সি কি? প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, এটা আমার কথা বলছি না, আমি ওনার কথা উচ্চারণ করছি। কি বললেন? সংখ্যালঘুরা তপশিলীদের জমি সব কেড়ে নেবে। আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুরা তপশিলীদের সংরক্ষণ কেড়ে নেবে? কি তপশিলী মা বোনেরা আপনারা বিশ্বাস করেন? আপনারা এ কথা বিশ্বাস করেন? তপশিলীরা এখানে কেউ নেই? যারা আছেন তারা বলুন বিশ্বাস করেন? মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপশিলীদের জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে, ওদের কাছে সে ক্ষমতা নেই। আর এই ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি। কেন আপনি মিথ্যে কথা বলছেন? আসল প্ল্যানটা কি? এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় প্ল্যান হচ্ছে কে করে বিদেশি বানিয়ে দেওয়া। তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। জেনে রাখুন ভালো করে, তপশিলী মা বোনেদের, তপশিলী ভাই বোনেদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে। আমরা নই, মুসলিমরা নই, অন্য কেউ নই। আমরা করব না, আমরা করতে দেব না। ওরাও আমার প্রাণের মানুষ, ওরা আমার ঘরের ভাই বোন। এবং এইটা করার জন্যেই একটা রায় হলো, সেই রায়কে আমি মানি না। 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে। কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয়, ওটা চলবে। এখন চিন্তা করবেন না, ওটা চলবে। আমরা উচ্চ আদালতে যাব। আর আমি যতদিন আছি, আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলীও আছে, ওবিসি আছে। কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে। সম্মুখে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভোট কাটাকাটি করবেন না। আর 100 দিনের কাজে গরিব মায়েরা, গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায়, মাটি তুলে বেড়ায়, তাদের টাকা দিল না। 3 বছর ধরে তাদের মাইনে দিল না। কি দেশ কা প্রধানমন্ত্রী সচ্চা है? अच्छे दिन आएगा। কত अच्छे दिन? 100 দিনের কাজ বন্ধ। কত अच्छे दिन? 15 লাখ টাকার একটাও নাই। কত अच्छे दिन? নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না। কত अच्छे दिन? বিনা পয়সায় ফুটছে চাল, বিনা পয়সায় পাচ্ছেন চাল। আর 1000 টাকা গ্যাসে ফুটছে,
বিনা পয়সার চাল, বাহবা নন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে, আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না, না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না রাজবংশী, না হিন্দু, না মুসলিম। আমি তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, কন্যাশ্রী যদি স্কুলে 1 হয়, কলেজে 2 হয়, বিশ্ববিদ্যালয়ে 3 হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার, ওটাও লক্ষ্মীর ভাণ্ডার 2।